আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তামান্না কিচেনে তোমাদের স্বাগত। আজ আমরা তৈরি করব এঁচোড় চিংড়ি আর আম মুসুরি। এটা আমাদের প্রথম এঁচোড় হচ্ছে বাড়িতে, আর আম মুসুরিটা প্রথম। চলো রান্নাটা শুরু করে প্রথমে এঁচোড় আর আলুগুলো সেদ্ধ করে নেবো। প্রথমে এঁচোড়টা সিদ্ধ করে নিতে হবে। এঁচোড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেবো আগে। আমাদের এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দেবো। এঁচোড়টার ডালটা সিদ্ধ হোক, দিয়ে ফিরে আসছি। আমাদের এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে, আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আমগুলো দিয়ে দেবো, একটু নেড়ে নিয়ে দিয়ে জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো মা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হয়ে গেল এঁচোড় আলু সব ভেজে নেবো, এঁচোড়গুলো ভেজে নেবো। এঁচোড় আর আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো। আমাদের আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এই কড়াইয়ে তরকারিটা করে নেবো। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, এলাচ, রান্না শেষে বেটিও দিতে পারে। হ্যাঁ, আর দারচিনি, এলাচ, দারচিনি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমরা বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এর সাথে টমেটো আছে। আমরা আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এঁচোড়ে নুন দেওয়া আছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, আমরা এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে একটু একটু কষিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। কারণ এঁচোড় আলু দুটোই তো সেদ্ধ আবার ভাজা, বেশি নাড়াচাড়া করলে গলে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের আম ডালটা হয়ে গেছে, আমরা একটু ফোড়ন দিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আমাদের এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আমরা গ্যাসটা অফ করে দিয়েছি। একটু ডেকোরেট করে নিই। আর এই যে আম ডাল, এঁচোড়ের তরকারি সঙ্গে আম ডাল রেডি। যদি কেউ নিরামিষ রান্না করবেন তাহলে ঘি দেবেন লাস্টে। গরমের দিনে পারফেক্ট খাবার। যাই হোক, বাড়িতে বানিয়ে খাবে। কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পাশে থাকবে আমাদের।